এটা আর পাবে না। সৌম্য সরকারের ব্যাটিং দেখাটা যেন চোখের শান্তি। ফ্লাড লাইটের আলো স্লক সুইপে ছক্কা মেরে গ্র্যান্ডস্ট্যান্ডের উপর দিয়ে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। অনুমান করা যাচ্ছে 120 মিটারের চেয়েও বড় ছক্কা এটা। যেখানে মিরপুরের গ্যালারির দ্বিতীয় তলায় বল ফেললেই সেটা 110 বা 115 মিটারের ছয় হয়, সেখানে সৌম্য ছক্কা মেরে মাঠের বাইরে বল পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ বন্ধ ছিল খেলা, এরপর নতুন বল এনে খেলা শুরু হয়। মিরপুরে যেন সেই বিধ্বংসী সৌম্য সরকারের পুনঃজাগরণ দেখা গেল। মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া ছক্কা ছাড়া ওই দিন সৌম্য হাঁকিয়েছেন আরও 3টা ছয়, 4 মেরেছেন 5টা। 30 বলে খেলেছেন 58 রানের বিধ্বংসী ইনিংস। এমন সম্মিলিত বড্ড দরকার বাংলাদেশের টি-20 দলে। মাহমুদুল্লাহ হৃদয়দের লাল দলের বিপক্ষে 163 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সৌম্যের ব্যাটে উড়ন্ত সূচনা পায় সবুজ দল। শুরুতেই ক্যাচ আউট হতে পারতেন সৌম্য সরকার, কিন্তু মারুফ মিদার নো বলে এ যাত্রায় বেঁচে যান। এরপরেই শুরু হয় সরকারের ধুমধারাক্কা ব্যাটিং শো। আবু হায়দার রনি, রিপন মণ্ডল, আলিসদের পিটিয়ে করলেন তুলোধুনো। সৌম্য লিটনরা যেদিন রান করেন ওই দিন ওদের ব্যাটিং দেখাটা যেন চোখের শান্তি, কিন্তু আফসোস নিয়মিত হাসে না ওদের ব্যাট। তবে ভারত সিরিজের আগে ফ্লাড লাইটের আলোয় সৌম্যের এমন মারকুটে ব্যাটিং যেন অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। তো যেগুলো আমার সবগুলো গেছে। এই বলারটা ধরিস। ওইখানে গেছেন তো এটা লাগাই দিয়েছে।